হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএন ব্লগস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ডে 4 ব্লগস নিয়ে আইছি। অতদিন আমি ব্লগস আপলোড করতাম পারছি না, তো সরি ফর দ্যাট। তো আজকে সকাল সকাল আই গেলাম, দেখলাম আমি করে ঘুমো তো গতি রয়েছে। তো দাঁড়ো গেলাম, কইলাম যাই দাঁড়ো। তো দাঁড়ো গেলাম, দাঁড়ো গিয়া দেখি যে পুরা ঘুম দুম ঘুম, আমরা জেলা ঘুমাই সকাল সকাল, তারও ঘুম। তো আস্তে আস্তে চোখ মিলিয়ে দেখছি আমার দেখে আমার দৌড় দশমিনে দৌড় দিছে। তারপরে আই গেলাম কিচেনে আই তো ভাত বয়াই দিলাম, গরম পানি বয়াই দিলাম, চাউল দিলাম, চাউল দিয়ে এখন কিন্তু আর ফোড়ে এলো না। তো চাকড়াইয়া দিলাম একবারে চাউল ফটতো যেনা। তারপরে আর কি তাই অ্যাজ ইউজুয়াল জেলা গড় হুড়া ওই তো হুড়া ওই 10 মিনিট যেমনি আরম্ভ করলাম হুড়া। তো হুড়া উঠে লাগ গেলাম। তো 10 মিনিট কতক্ষণ যাবলাম মায় যেন খাটিস না গুয়া, আর গুয়ার যাবলাই আসতে রুম ভর্তি। পরে আর কি তাই গেলাম হুড়ার পারিন্দা হুড়াতেও এখন ভিডিও করা লাগবো না নি। পরে আরো কইবা আমি হুড়িনি বেশি হুড়া থাকিনি দেখো ইনছেন আমিও আপনাদের পুরো গেলাম কত খান রুমাইন হুড়া লাগে। তারপরে গেলাম কুটান হুড়া তো দেখানি মুরুকে গুড়ে ওই আর ক্যাপচার করে ক্লিপে গুলো তাই তো জুম করলাম বলে কেউ আমার দেখে না করবো আল্লাহ সাবাল কোথা দিতে অত কষ্ট করাই না যাই কি আর তোমার নিতে তেতাম পারতাম নাই। ও হ্যাঁ গেছে গিয়ে তারপরে ওই ভিউটা দেখাইলাই। কালকে রাত্রে দিছিল মেঘ দেওয়ার পরে এখন তো ভিউটা দেখানি লাগবে না। তারপরে গেলাম কেউ উঠানো স্যান্ডেল লই নিলাম, কেন আবার স্যান্ডেল আমার মার রে বা আমার নাই রে বা টেহরানি স্যান্ডেল লই নিলাম, আটাত লাগ গেলাম, আটাত লেগে দুঙ্গা ডাঙ্গা করে লই দিলাম খড়খড়া দিয়ে হুড়াত লাগলাম। তো এখন ভিডিও করি আর হুড়া তো অসম্ভব না। তারপরে কইলাম গাছের কি দেখাইলাই, এই গাছ হইলো আমার প্রবাসী স্বামী যে আছে, স্বামী আসুন যে টাইম লাগাইছুন, টাইম জেলা 1 বছর থেকে নাই, ওলা গাছ এগুলো 1 বছর থেকে আর বাড়েন না, ও জেলা ওলা গাছ রয়েছে। তারপরে আর কি মোবাইল থইয়ে লাগ গেলাম হুড়াত, মোবাইল থই দিলাম। তারপরে ও দশনে আমার উঠান হুড়া হয়ে গেছে প্রায়, রয়েছে এখন ফট থইয়ার তোরা ভিডিও করিয়া দেখাইলাই। পরে রইলাম পেঁয়াজ টমেটো ডিম আর কাঁচামরিচ, তো দিলাইলাম ফুরাত এখন টমেটো ওখানে, তো টমেটো ফুরাত দিলাইলাম 2টা টমেটো সুন্দর করে ফুরাত দিলাইলাম। তো কাটি দিম এখন পেঁয়াজও পুরা হয়ে গেছে প্রায়। তো পেঁয়াজ কাটি দিছি, চপ করে দিছি সুন্দর করে 2 পার্টের 2টা পার্ট। তো একটা ডিম ভাজির লাগিয়ে ও লবণ দিলাইলাম ডিম ভাজির লাগিয়ে, আর একটা হইল গিয়া টমেটো চাটনির লাগে সুন্দর করিয়া। ও এখন আমি দেখাই টমেটো চাটনিতে লবণ দিলাইলাম। তো সুন্দর করে মাখতাম না এখন ইগনা একটু মরিচ দিলাইছি, এখন মাখতাম কিলা আর চলে দিব। তো এই টাইমটার বাকল চলাইলাম, টমেটো ইগনা পুরো হয়ে গেছে। তো গরম গরম বাকল চলাইলে সুন্দর করে বাকল চুলানি যায়। ও এখন গরম ইগনা বাকল চুলাইতাম কিলা ও দান্ডা। তো তুই হলাম মোবাইল আর ও হয়ে গেছে আমার টমেটো চুলানি। এখন ইগনাইন আমি কুটা লাগবো না নি, তো কুটনি হই না আরো কিতা হই না আপনার তোর বাসাত আমি কমেন্ট করিয়া জানাইবা বুঝছেন নি। এখন আমি কুটনি দিয়ে কুটিয়া না, এখন আদি মাখিলে তো আর চলি পুড়িয়া রুইতো নাই আমার, ওতার লাগে আমি কুটনি দি কুটি এখন চামচ দি মাখি আর চিনি তা মাখা যে জ্বালা। তুই ইটা বানানে খান লগে আর আমি হই আপনার ধরে ইটা হইল গিয়ে আমার দেওর জিন তাইন খাই না সবজি লাউ। তো তানোর লগে টমেটো চাটনি আর ডিম বাজে করতাম। ও বয়াই দিমু এখন তাওয়াত, ও দেখানি তাওয়াত বয়াই দিছি। এখন লই লিছি ভাত ডিম ভাজি কদুর বাকল আর আলুর ভাজি আর লই লিছি টমেটো চাটনি। এখন আমার খাইবা এখন সবে খাইয়া প্লিজ জায়গাত রয়েছে। ও আমার প্রবাসী জানাই এখন কইবা তুমি তেন খরর টাকিতা আস্তা দিন খাওয়া বই ও খাওয়া আর হুতা ছাড়া আর কোনো খাম আছে নি। ইটা কাম মনে হয় তাই আইয়া করিয়া দিয়া যায় নামটার লাগে বুঝছই নি গাইস। ইটা মানে কইয়া মাথা লাভ নাই, তাই তাই কিতা বুঝবা আমরা খাম খাস খান থেকে খানো যায়। খালি ইকমেন বাসন নাই, আবো আছে বাসনও লই নিলাম খারা সব বাসন। এখন ইকমেন বেশি দিতাম নি, লই নিলাম পুষ্করণীত যাইতাম এখন ও বাসন লইয়া। আই গেলাম পুষ্করণীত হয়ে পানি উঠলেন আপনার ধরে দেখাইলাই লগে ভিউও দেখাইলাই সুন্দর করে ভিউ এখন দেখুন যে সুন্দর লাগে দুপুর টাইমের ভিউ দেখানি। পুটনি তাইলে এখন জানে হয় খালি মাছ মারতাম তে লইলিমো বড়ি, এখন লইলিমো বড়ি লইয়া এখন এগুলো কিছু খানিও তো দেওয়া লাগবে। তে হইলো আবার যাইতাম নি গড়তে লই দিলাম দুধর ফল লইয়া এখন আমি সুন্দর করে এগুলো লাগাইমো বড়িত লাগাইয়া এখন মাছ ধরবো বুঝছেন নি। ও দেখতাম বড়িত আমি লাগাইয়া তো লাগাই আর গোলমুল করিয়া লাগানি লাগবো না ফল আর নাইলে আটকিব নি। ও গিয়ে দিলাইমো আমি ইটা সুন্দর করে ফুরকিত ও দিলাইছি ইটা। এখন দেখমো মাছ ধরইন কিনা। ও দিলাইমো পানিত এখন সুন্দর করে আল্লাহ ও দৌড়ি যাও বা মাছ দেওয়ার লগে লগে দৌড়ি নিল যাতে ও গাটো দিলাইছি না তাই না ইসলা খাওয়া তাইতে আমার এত লাগিয়েছে ফাঁসি গেছে। এখন তাই ফাল্লাইত্রা তাই জেলা ফাল্লাইত্রা আমি ওলা ফাল্লাইয়া হইয়ার মাছ ধরে নিছি খাইলার ফোনা দেখানি সুন্দর বাক্কা বড়ও মাছ ধরে নিছি অবশ্য। ও আপনার দেখাই আর আমি কি সুন্দর লাগে দেখে ফাল্লাইতে আর রাখে না। তারপরে আর বেজান জায়গা দিছি বড়ি লাগছে না। তারপরে আর বাসন ধুয়ে নিছি, বাসন ধুয়ে লিয়ে ইচ্ছি রুম। তারপরে এখন মাছ মাছ তৈরি খানির টাইম হয়ে গেছে। ও তেজপাতা দিয়ে নিলাম, তেজপাতা পানি দেওয়ার লগে লগে একটা সুগন্ধ বাড়া দিচ্ছে নি। তো লাল চা খাইতে মজা লাগে, তো মিস্ত্রি তো হইবা সাইডে নলা মজা কামাল হইব তেজপাতা।
তেও দিলাম লবণ তেও লাল চা তৈল লবণ মেইন লবণটা সুন্দর করে দিলাইলে আর মানে মজা লাগে খাইতে তেও লবণ দেওয়ার বাদে ভাতে দিলাম এখন উত্তরানির বাদেও লই দিলাম আমি চা আর নিমকি মিষ্টি লাগে তারপরে আর কি মা কইলাম মাংস দিয়ে আর জিঙ্গা দিয়ে রান্ধিতাম তো মাংস কয়টা ভিজাইয়া রাখি দিলাম আর জিঙ্গা লই নিলাম জিঙ্গা আর আলু কাটিছি এখানো চারর জিঙ্গার বাইতা লোকেল বিনা সারর জিঙ্গা আর চাউল দই আনি দিছি আমি মাদান করে খানির লাগি তো এখন মাদান করে খানির লাগি তারপরে আমি পেঁয়াজ টিয়াজও লই দিছি খাটি লেগে তো বয়াই দিতাম দুধ তো চুলাত আগুন ধরাই দিছি আগুন ধরাইয়া এখন পানি দেওয়া লাগবো যাতে গরম হয় উতরে পানি উতরানির বাদে ডালিমো আমি দুধ ডালিয়ে উঠে আমি দিলাম ভাত বয়াই দিছি এখন মাদান করে লাগে ভাত বয়াইয়া এখন আমি মেস্তাইডর লাগে খানি লইতাম তো প্লেট আস্তে আস্তে দেওয়া আরম্ভ করে দিলাম দইয়া এখন ডাইনিংয়ে সুন্দর করে রাখি দিব সুন্দর করে আমি প্লেট দইয়া এখন মোবাইলে একাতো রেকর্ডিং করা লাগে আর একাতো আমি ধরা লাগে মানে বহুত প্রবলেম হয়ে যায় তো আমি দই দিয়েছি প্লেটটা বলি দইয়া এখন আমি চেষ্টা তো মানে রেকর্ড তো করা লাগবে না নি তো ডাইনিংও লইয়া এখন উল্টাই গিয়া তৈমো যাতে দুলা বালু পড়ে না যাতে রাইতে না গিয়েও খাইতে পারে তো জগও ওখানে লই লিমো ফিল্টারটা পানি জগ লই লিছি এখন ভর্তি হয়ে গেছে জগ আর গ্লাসও লওয়া লাগে গ্লাসও লই নিলাম দুইটা সুন্দর করে দইয়া জায়গায় রাখি দিলাম যাতে কোনো অসুবিধা হই না যাতে তারপরে আই গেলাম আবার সবজি বানিত পেঁয়াজ দিলাইলাম তেল গরম হওয়ার লগে লগে পেঁয়াজ দিয়া তেজপাতা দুকসা দিলাইলাম তেজপাতা দিয়ে এখন মশলা দেওয়া লাগে মশলা দেওয়া লাগে তো আমি রসুনের পেস্ট এটা আগে বানাইয়া তৈরি যাতে তো বেজার খাই করতো বেশ করে কয়টা বানাইয়া আমি তৈরি ফ্রিজও সুন্দর করিয়াও এখন তুরা দিলাইম রসুন তো এখন আমি আন্দাজ হইলে নাও লই নিলাম তো আন্দাজ করিয়া রসুন লইয়া এখন দিলাইম রসুন তেলও ছাড়িমো এখন সুন্দর করিয়া তারপরে এখন আমি দিলাইমো আদা তো আদা তোরা লইলাম এটা চামচ আর ইউজ করতাম নি উড়া তারার মাঝে যেমনি তেমনি আদ দিয়ে এটা তো দোয়ান পরিষ্কার না নিও দিলাইলাম আদা তো আদ এখন রেকর্ডিং করার গিয়ে এখন খাটি মাটি কানো বুঝাইয়া না তো হান্ডির ভিতরে গেল যা হলেও হান্ডির ভিতরে গিয়া এখন সুন্দর করে লাড়াচাড়া করা লাগবে বিরিয়ানি হওয়া লাগবে আর সবজির কিন্তু বিরিয়ানি মজা বুঝছি বিরিয়ানি হয়ে গেলে শুধু এমনিও মজা হয়ে যায় তো যত যাতে গুঁড়া মশলা আসলো ওটা দিলাইলাম জিরা হলুদ লাল মরিচ হাবুই জাতি মশলা দিলাইলাম দিয়ে এখন বা লাড়াচাড়া করবো লাড়াচাড়া করতে বিরিয়ানি ওইতে তারপরে না সবজি ডালিমো জিঙ্গা নাইলে মাংস লাড়াচাড়া করতে আর বুড়া লাগিয়া আছে কইতেই মাংস দিলাই সুন্দর করিয়া বিরিয়ানিতে এখন দিলাইলাম মাংস জাখাই বাখাইয়া যাতে একটু মাইগো ফোড়ে না তো মাংস দিয়া পাল লাড়াচাড়া করা লাগে তো কাঁচামরিচ 2-3টা আবার দিমু বুঝছি লাড়াচাড়া করার বাদে তোরা বিরিয়ানি হওয়ার বাদে আমি কাঁচামরিচ দিলাম তো আমি ডাকিয়ে রাখি দিয়েছিলাম 2 মিনিটের লাগে ডাকিয়ে দিয়ে কাঁচামরিচ কাটার চেষ্টা গিয়া এখন কাঁচামরিচ দিলাই আর আমি কাঁচামরিচ দিলাইম তারপরে কাঁচামরিচ দিয়া তোরা পানি দিয়া ডাকিয়ে দিয়ে বসলাম এখন হিদি গেছে মাংস তো জিঙ্গার আলু দিয়া এখন ডাকিয়ে দিলাম তো আই গেলাম বেসিং সাফ করা সিঙ্কর অবস্থা নেই 2 দিন বাদে সাফ করা লাগে আর সাদা টাইলসও নষ্ট হয়ে যায় কট করে তো এখন নাই টাইলস ক্লিনার তো দিলে একদম হারফিক টাইলস ক্লিনার শেষ হয়ে গেছে এখন কই জুগাড় বার হতে লাগবো তো এখন বার করে দিয়েছি জুগাড় হারফিক দিয়ে সাফ করবো সুন্দর করিয়া তো হারফিক দিলে একদম বেশ হনে ডালিয়া তো এখন সাফ করছে সাফ করিয়া পানি দিয়ে দই আর সুন্দর করিয়া সাফ হয়েছে টাইলস ক্লিনার হইলে আবার সুন্দর করে সাফ হয় বুঝছেন নি সুন্দর করে সাফ করিয়া পানি মারতে বালা করে যাতে পরিষ্কার হয় কোনায় খানায় পানি মারিয়া বুঝছেন নি তার যে কষ্ট আমরা হাউস ওয়াইফ সকলের দেব্য প্রবাসী বিদেশি টাইমতে কইবা আমরা করি কিতা টাইম পেন করো খামাইয়া করিয়া দেই মনে হয় আমরা পরে আই গেলাম গুয়া চুলানিতে এখন দেখি আমার হরি মাই জানে গুয়া চুলাইতে রাতে এখন সাত দেওয়া লাগবো না সব খামাটা ইয়েতে গুয়া চুলানির সাত দিলাইলাম তো আবার লাই শাক বাছিয়ে উঠে রাখি দিলাম দইয়া গুয়া চুলানির বাদে সুন্দর অলিও ডাক্তার লাই শাক ভেজে তাজা তারপরে লাই শাকের লাগে আবার পেঁয়াজ চুলানি লাগবে এখন হয়ে গেছে রাইট বুঝছেন লাই শাক দিন আমি চিড়িয়া তৈয়া তোলা রেস্ট করে নিয়েছিলাম তারপরে ও রাইট আইসি বানাইবার লাগে তো মরিচ ছয়টা দিয়া আর কুটিয়া দেওয়া লাগে যেহেতু ওটা দিয়ে আর কি কুটি মানে এখন গ্রাইন্ডারে গুড় করবো তারপরে তেল দিলাইছে অবশ্যই লাই শাকও বেশ তেল দেওয়া লাগে না কিন্তু আমার এত বেশ কঞ্জুসি হয় না ওটার নাকি বেশ তেল দিলাইছে চিনি তেল দিয়ে এখন তেলের লাগে গরম হইব তেল কোন বালা ও বার চাইতে এখন যদি আমি হরিয়া যাই গিয়ে আমার তেল পট করে গরম হয়ে যাব তো গরম হয়েছে কি না ওখান দেখতাম করে দিলাই যে ফয়লার লবণ আল্লাহ তেল এখানে গরম হইবার নাম লয় না উষা উঠিয়া আসছে তো এখন যেহেতু লবণ একদিন বিরিয়ানি হয়েছে আর লবণও তো বিরিয়ানি হইতো না খেতে তো লবণ ওখানে হয়ে গেছে গরম তো বুঝাইছি না তেল গরম হয়ে গেছে এখন মশলা দেওয়া যাইব তো কুটা মশলা ওখানে সব টানি দিলাম হান্ডিত ডালার লগে লগে দুয়াই গেল ক্যামেরার সামনে এখন গরিব মানুষ কিতা কর্ম আরো ক্যামেরা মোবাইল লইয়া ফোকাস মারি আপনার দেখাইবার চেষ্টা করি আর যে কিটা বানাইতে মশলা এগুলো বিরিয়ানি হওয়ার বাদেই আমি দিব শাক
বিরিয়ানি হওয়ার লগে লগে আমি দিলাম শাক বুঝছিনি। তো এই যত বিরিয়ানি হইলে মজাটা লাগে, তো পেঁয়াজ আর আদা রসুন, আদা দেওয়া লাগে না, রসুন টুরা দিলাম, রসুন টুরা দিয়া নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করিয়া এখন বিরিয়ানি হইতো আমি যা সোমবার হই বিরিয়ানি হইলে মজা। তো দিলাম যত গুঁড়া মশলা আসলো, গুঁড়া মশলা মানে খালি হলদির পাখি আরও তোরা জিরা দিলাম, জিরা দিয়ে এখানে নাড়াচাড়া করিয়া বিরিয়ানি হওয়ার বাদে না আমি শাক ডালি বুঝছেন। এখন দেখে বিরিয়ানি হয়ে গেছে বাক্কা, বিরিয়ানি হওয়ার লগে লগে এখন আমি শাক ডালি। শাক এখানে আর হলই থেকে আনতে আনতে বাক্কা সময় লাগে যায়। ও ডালি দিলাম শাক, দিলাইলাম মশলার লগে। তো এখানে তো মাছ দিয়ে বানাইমু বুঝছেন, এখানে শাক লাই শাক মাছ দিয়ে খাইতে যে মজা। আর যদি তোমার বিশ্রার শাক হয়ে যায় আরও মজা লাগে খাইতে। যত নিজত রুয়া শাক তারপরে হান্ডি জাগা অন্য এখন দেখরানি ফেসাইয়া দাক্কাই দুক্কাইয়া আমি হারাইয়া যাতে শাক যতক্ষণ দেখরা আটি ফুটি একবারে তুড়া হইবে, এখন যত দাক্কা লাগে ফায়দা হরণ বেশ হান্ডির জাগা হইতে না লাড়াও যান না উচ্চিনি লাড়াও যান না অতখান ভর্তি হয়েছে। তেমনি তেমনি খালি ফেসাই দাক্কাইয়া আসছি, এখন ডাকিয়ে রাখি দিব। ডাকিয়ে রাখার বাদেও দেখরানি জেলা হইলাম আপনার তোরে ওগুলা আধা খান হয়েছে হান্ডি হিজিয়া একবারে তুড়া হয়েছে। তো এখন হিজার বাদে তোরা লাড়াচাড়া করবো, দেখ পানি ভিজি গেছে পুরা। এখন মাছ দিলাইমু, মাছ দিয়া পানির ঢেউ দাঁড়িমু, পানির ঢেউ এখানে ভিজিব, এখানে উতরাইব, এখানে সুন্দর হইব, মজা হইব দেখতে বুঝছেন। তো ডাকিয়া তো এলাম উতরানি পর্যন্ত, মানে ডাকিয়া তো আর বাদে লাস্টে কীরকম হয় আমি দেখাইমু আপনার ধরে ওয়েট। তারপরেও দেখছেন হয়ে গেছে আমার শাক আর মাছ হইয়া। আজকে একটা বাটিত লইয়া আপনার ধরে দেখাই সুন্দর করিয়া যত বস্ত্রর ফয়লা লাই শাক খাইয়া ও লাই শাক দিয়ে মাছ দিয়ে সুন্দর করে বানাইছি। আর রাইতকুল লাগে এখন বয়ে দিছি ভাত আর মাদাম কতটা সবজি রয়েছিল জিঙ্গা দিয়া মাংস দিয়া আর তো কিতা আমার বাদে ভাতও খাইয়া এখন আমরা জানে কইব আখটা টেঙ্গা খাইবার। এখন টেঙ্গা খাইবার জানে কইছে তো কিতা খাইতাম তো খাইয়া পাইছি না, তো লেবু লই দিছে খাটিয়া লেবু লইয়া নুন ছিটাইয়া ফাঁকুমরিচ ছিটাইয়া সুন্দর করে মাখিয়া ওলা মজা করে খাইছি। আপনার তো স্কুল লাগে অতখানো। যদি আমার ভিডিও আপনার দেখে ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই গাইস, সি ইউ নেক্সট।